দেখো এখন কিন্তু 5টা বেজে গেছে আর রিমিকে এসে ডেকে দিয়েছে, রিমিকে ওয়েট করবে। আর রিমি জানো খুব রেগে যায়, বলে কি কেন 10টা 11টার দিকে ওয়েট করলে কি হয়, আমাকে 5টায় ডাকতে হয়? আমি বলি মা এরকমই নিয়ম। আর ওকে কিন্তু এরকম 5টায় আসে ডাকতে। 5টার পরে তো আর শুয়ে থাকা যায় না, কারণ 7টা 6:30টার মধ্যে স্নান করে নিতে হবে। তাই রিমিকে দেখো একদম 6:30টার আগেই কিন্তু ওকে স্নান স্নান করিয়ে একদম পুরো রেডি করে ড্রেস ট্রেস পরিয়ে, শীত লেগে যায় তো এসি ঘরটা, আর এত সকালবেলা না ও স্নান করতে চায় না। 6:30টার সময় প্রত্যেক দিন স্নান করা যায়, তাই না বলো? শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর কালকে তোমাদের দাদাভাই প্রেশার কুকারের ভিতরেই কিন্তু এই লাড্ডুটাও সিদ্ধ করে নিয়ে এসেছিলো। যেহেতু সিদ্ধ করা জিনিস একটু তো নরম হয়েই যাবে, তাই বললাম মা এটা তো আমি পেঁচিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়েছি, তুমি এটা এখন সকালবেলা খাও, কেননা এখনই ডাক্তার চলে আসবে। ডাক্তার অবশ্য 8টার দিকেই আসে। আর একটা প্রফেসর আসে, মানে হিমোটোলজি ডিপার্টমেন্টে আমাদের যে প্রফেসর, কালকে রিমির ডাক্তার এসেছিলো বিক্রম স্যার, আজকে সুশীল স্যার এসেছিলো। যারা তো সিএমসিতে হিমোটোলজি ডিপার্টমেন্টে দেখ, তারা তো সুশীল স্যারকে চেনো। তা আজকে সুশীল স্যার এসেছিলো সকালবেলা দেখতে, তাই আমি ওকে হচ্ছে লাড্ডুটা খাইয়ে দিলাম। আর জিজ্ঞাসাও করলাম যে কখন আসবে, মানে ডাক্তার বললো 8টার সময়, আবার কখন কেমো দেবে শুনেও নিলাম। তারপরে তো স্নানের পরে ওর মুখে ক্রিম দিতে হয়, ভেজলিং দিতে হয়, তারপরে যে ওর হাতে যে চ্যানেল করা ছিল সেগুলোতে মলম দিতে হয়, তারপরে ওর যে স্কিনে ডাক্তার ক্রিম দিয়েছিল সেগুলো প্রত্যেকটা করতে হয়। মানে কি আমি 1 মিনিটও বসার মতন টাইম পাই না। আর এর মধ্যে কিন্তু ডাক্তার দেখে চলে গেছে। আর 9টার সময় পুরো রাইট 9টার সময় ওর কেমো চালু করেছে। এবার ঠাকুরের নাম নাম করে তো কেমো চালু করলাম। এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু খাবার নিয়ে এসছে। আমি একটা কারণেই বাইরে গেছি, খুব দরকার না হলে যায় না, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে। সবাই তো রিমির ভালোর জন্যই কমেন্টগুলো করছো। আমার মানে এখানে এসি যে এই 3 দিন হয়ে গেল আমি মাথা আঁচড়াইনি, কেননা নতুন চিরুনি ছিল না। এবার তোমাদের দাদাভাই একা একা সব কিছু সামলাচ্ছে, তাকেও তো প্রেশার দিতে পারি না। তাই আমার জন্য চিরুনি আর শ্যাম্পু আনতে বলেছিলাম, যে আমার জন্য শ্যাম্পু নিয়ে আসবে। তাই ওটা আনতে আমি বাইরে গেছিলাম, নাহলে যেতাম না। আর আমার জন্য যে জলের বোতলটা আনে ওটার জন্যই আমি বাইরে গেছিলাম। আজকে কিন্তু আমি এখানে আসার পরে কিন্তু চা খাওয়াও ছেড়ে দিয়েছি, যেহেতু সিস্টারদের ওখানে গিয়ে আমার চা খেতে হবে, ওরা যেখানে খাওয়া দাওয়া করে, এর জন্য আমি এখন আর চাও খাই না। আর তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে ওর কেমো চলছে, তাতে কি আছে, বলছে কেমোর মধ্যে সব খেতে পারবে, কোনো ব্যাপার নেই, শুধু যদি মানে কিছু হয় উল্টি টুলটি, তখন আমাদেরকে মানে এখানে ফোন আছে, ফোনে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। তাই রিমিকে আসার সঙ্গে সঙ্গে আমি সোয়াবিনটা দিয়ে, প্রথমে ওকে একটু মিষ্টি কুমড়ো দিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে সোয়াবিন দিয়ে ওকে তো একটু পরপর দিই, 5 মিনিট 10 মিনিট পরপর দিই। আর ও আজকে না খেতে চাইছে না, তবুও আমি জোর করে খাওয়াচ্ছি। আর ও ডিমটা ভালো খায় না, ডিম সিদ্ধ এনেছিল তার মধ্যে, যেহেতু মাংস 1 মাস ধরে বন্ধ, এবার বাচ্চাকে তো একটু প্রোটিন খাবার দেওয়া যাবে, আবার দুধও দেওয়া যাবে না, কারণ দুধ দিলে বলেছে উল্টি হতে পারে, তারপরে নরম নরম পটি হতে পারে। এই কারণে কিন্তু দুধ দেওয়াটা ভালো, মানে দুধের কোনো জাতীয় জিনিস, দুধের বিস্কুট বলো বা দুধ জাতীয় কোনো জিনিস দেওয়া যাবে না, শুধু মেরি বিস্কুটটাই বেশি খাচ্ছে। আর কোনো বিস্কুট দিচ্ছি না, মেরিটাই দিচ্ছি। আর ওকে ভাতটা দিয়ে তারপরে তার মধ্যে তো মুখ এই যে গার্গল করাতে হয় মাউথওয়াশ দিয়ে, একটা বিস্কুট যদি খাই তাতেও আমার মুখটা গার্গল করাতে হয়। তাহলে বলো দিনে কতবার করাতে হয়? ও লাড্ডু খেলেও গার্গল করাতে হয়, কেননা ওই যে মুখে যে নোংরাটা থাকবে ওটার থেকে ইনফেকশান, একমাত্র এর কিন্তু ভয় হচ্ছে ইনফেকশান। এই যে যার জন্য সারাক্ষণ আমার মাথায় ক্যাপ, আমি 1 মিনিটও ক্যাপ খুলতে পারি না, মাস্ক খুলতে পারি না, কারণ মানে 2 মিনিট অন্তর অন্তর সিস্টাররা আসে, যদি এসে দেখে খুলেছি তখন কিন্তু ওরা কিন্তু আমাকে করবে, বকা দেবে। আর এই যে আজকে তোমাদের দাদাভাই আমার জন্য ভাত এনেছিল, আমি ক্যান্টিনে থুয়ে, মানে ওরা যেখানে সিস্টাররা খায় এখানে, এটাও কিন্তু দেখো একদম পুরো স্যানিটাইজার দিয়ে কিন্তু ওয়াশ করা, এখানে খেতে এসি। আর এই ড্রেসটা ওদের হসপিটালের ড্রেস, তো আমি 3 দিন পরলাম। আর কালকে বলছিলাম না 3টে ড্রেস, না আজকে দেখি খুলে দেখি ওর ভিতরে 4টে ড্রেস, ওর ভিতরে 4টে ড্রেস ছিল। আজকে খুলে দেখি 4টে ড্রেস, তাহলে বলো এক একটা ড্রেসের দাম 650 টাকা করে, তাহলে 4টে ড্রেস কত নিয়েছে বলো? এইখানেই আমাদের জিনিস কিনতে অনেক টাকা চলে গেছে। আর এই যে রিমির যে ক্রিম রোলটা, কালকে সিম্পল লাইফস্টাইল বলছিল যে ক্রিম রোলটা ভাবছিল এমনি দিয়ে গেছিলো, না গো প্রেশার কুকারের মধ্যেই ক্রিম রোলটা সিদ্ধ করে দিয়ে পাঠায়, একবারে ওই যে দেখছো না কাগজ দিয়ে মুড়ানো, ওইভাবেই সিদ্ধ করে মানে দিয়ে পাঠায়। তা আমি রেখে দিই আর কি, যে ওর তো খিদে পায়, এর জন্য ওর বাপি লাড্ডু, তারপরে কালকে গজা গজা দিয়েছিল। মানে রিমি বলছে মা এই যে এসি প্রায় 3 মাস হতে গেল, অনেক দিন পরে কিন্তু 3 মাস পরে লাড্ডু খেলাম। রিমি একটু লাড্ডু ভালোবাসে, আমার তো মুদিখানা দোকান আছে বাড়িতে, তোমরা তো জানো।
রিমি তো লাড্ডুটা ভালো খায়, তাই কালকে লাড্ডু আর গজা দিয়ে গেছিলো। তারপরে আমি স্নান করে ওখান থেকে খেয়ে এসে তারপরে রিমিকে আবার তুলে খাইয়েছি, কারণ রিমির যখন কেমো যায় তখন ও একটু ঘুমায়, কিন্তু ঘুমালেও না আমি ডেকে ডেকে তুলি, একবারে মানে গভীর ঘুমটার মধ্যে রাখতে নেই। আমি যতটা শুনেছি এর জন্য আমি ওকে একটু পরপর ডাকি আর তুলে তুলে 5 মিনিট পর পর কিন্তু খাওয়াই। কিন্তু রিমি আজকে একদমই খেতে পাচ্ছে না, কালকে অবধি ঠিক ছিল কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল, আজকেও খেতে পাচ্ছে না। ভাত দিচ্ছি তো আর কেমন রেগে রেগে যাচ্ছে, আর কেমন যেন আমার উপরে মানে ইয়ে করছে। এখন হয়তো ছোটো মানুষও একটু এরকম করবে। তারপরে ভাতটা যখন খেতে পারে না, আবার 2টো বিস্কুট ছিল কালকের, আমি বললাম মা তাহলে একটা বিস্কুট খাও, কিন্তু ওই বিস্কুটটাও খেতে পারেনি, ও নাকি চাবাতে পারছে না, বিস্কুটটা বলে শক্ত লাগছে। তারপরে জল দিলাম, বলছে তাও খেতে পারছে না, বিস্কুটটাও পর্যন্ত পরে খেলো না। আর বলছে জানো মা বিস্কুটটা না খুব মিষ্টি। আমি বললাম থাক, কিন্তু বিস্কুটটা এখনও রয়েছে, ও খেতে পারেনি, জল দিয়ে ভিজিয়েও খেতে পারেনি, তাও বলছে মিষ্টি। আর এই দিক দিয়ে দেখো কিন্তু ও মানে ঘুমাচ্ছে, 3:30 অবধি কেমোটা যেহেতু যাবে, তারপরে আবার 6টার সময় স্যালাইন চালু করবে কেমো শেষ হয়ে গেলে, কেমো তো 3:30টায় শেষ হয়ে যায়। আর তোমাদের দাদাভাই সন্ধেবেলা তখন 7টা বাজে, 7টার আগে তো বাচ্চাদের একটু কিছু দিতে হয়, কিন্তু ও তো সেটা পায় না, যখন আসবে এখানে আসার পরে তো এগুলো আবার প্যাক করতে হয় খাবারগুলো, এক টিফিন গাড়ির থেকে আরেক টিফিন গাড়িতে। তারপরে খাবারগুলো তো পুরো দেখছি তো কীভাবে প্যাকিং করা থাকে, সেগুলো তো সিটি মেরে তারপরে তো দেবে গরম করে। আর যখন আনে না প্রচুর গরম, মানে আমি হাত দিতে যাই না, আমার এত গরম লাগে, আমি মানে কিছু ঢালতে পারি না, কিছু দিতে দিতে আরও 10 মিনিট লেট হয়ে যায়। কিন্তু ও না খেতে পারলেও তো ওর ভিতরে মানে খিদে খিদে ভাবটা থাকে। তা চলো দেখি আজকে কী কী খাবার পাঠিয়েছে, জানি না কী কী খাবার। আর রিমি কিছু বলেও নি, নিরামিষ তো আর কী বলবে ওর বাপিকে যে এই খাবার সেই খাবার দাও, আর কিছু বলে না যে কী রান্না করবে। তা দেখি ওর বাপি কী খাবার পাঠিয়েছে, ও বলছিল তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই রান্না করো, ওর বাপিকে এই কথা বলছিল। তা ওর বাপি দেখি আজকে অনেকটা খাবার পাঠিয়েছে, কিন্তু কী খাবার পাঠিয়েছে জানি না। ও রুটি পাঠায়, হচ্ছে কেন আমিও 2টো রুটি খাই, ও 2টো রুটি খায়, ওটা সন্ধ্যেবেলার টিফিনের জন্যে। আর এত গরম যেন আমি না ধরতেই পারছিলাম না। আর রিমি কালকের থেকে বলছিল একটু সুজি খাবে, তাও দুধ ছাড়া। আমি সিস্টারদের কাছে মানে যেটাই মানে বলি যে এটা রান্না করবে, আমি আগে শুনে নিই যে এটা খেতে পারবে, ওরা যদি বলে হ্যাঁ খেতে পারবে তাহলেই বলি। তখন ও বলছে কি আমার না সুজি খেতে ইচ্ছা করছে, এখানে আসার পরে 3 মাসের মধ্যে তো আর সুজি খাইনি। তখন জিজ্ঞাসা করলাম যে দুধ দিয়ে রান্না করা যাবে নাকি, সিস্টার বললো যে না, দুধ জাতীয় কোনো জিনিসই খেতে পারবে না, তাই শুধু জল দিয়েই সুজি রান্না করে দিয়েছে। তাই রিমিকে 2টো রুটি, ও 1.5খানা রুটি খেয়েছে, আর একটু সুজি দিয়েছি 2 চামচ, ওটা খেয়েছে। আর এই যে ভুট্টাটা দেখছো না, ও রুটি খেতে খেতে নাই সিস্টার চলে এসেছিলো, বলছিল তুমি ভুট্টাটা খাবে না, বলেছিল অল্প খেতে, কিন্তু রিমিকে আমি একটুকু দিইনি, বলছে ভুট্টাটা খেলে নরম নরম পটি হতে পারে। তাই ভুট্টাটা ওইভাবেই প্রেশার কুকারে রয়েছে পড়ে, কিন্তু ভুট্টাটা আমি দিইনি ওকে, কেননা যেহেতু বললো খেতে পারবে না, কী দরকার, ও একটা দানা মুখে দিয়েছিল, তার মধ্যে সিস্টার চলে এসেছিলো, আর দিইনি। ওই 1.5খানা রুটি আর সুজি, আর ও খাওয়ার পরে আমি আবার ওর প্লেটে মানে ওর খাওয়া পাতে আমি খেতে পারি না, কারণ আমি যেমন দেখো মুখ থেকে মাস্কটা পর্যন্ত খুলি না, কারণ ওর যাতে আমার নিঃশ্বাসটা ওর গায়ে যেন না পড়ে। আমি কিন্তু ওর বেডেও বসি না সেরকমভাবে, আমি দূরের থেকেই দিই, যাতে আমার শরীরে কোনো ইনফেকশন ওর ভিতরে যেন না ঢোকে। আর মানে মাস্ক তো 1 মিনিটও খুলি না আমরা সেই লকডাউনের থেকে। তারপরে তো 2 বছর ধরে বনমেরু খুঁজছি, টাকা জোগাড় করছি, 2 বছর ধরে তো কন্টিনিউ আমরা মাস্ক আর স্যানিটাইজার মানে একদম মানে ছাড়া চলিই না। আর খাবারগুলো এত গরম না, ধরতেই পারছিলাম না জানো তো। আর রিমি খুলে খুলে দেখছে কোনটার মধ্যে কোন খাবার দিয়েছে। জানো তো ভয়েস দিতে দিতে, এখন তো আমি রাত 1:30টার সময় ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতে না সিস্টার চলে এসেছিলো, রিমির জ্বরটা মাপলো আর প্রেশারটা মাপলো। বললাম না এখানে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে, ভয়েসের মধ্যে ভুল হতেই পারে, কারণ আমি ভয়েস দিতে গেলেও এই যে 1:30টার সময়ও প্রেশার মাপতে আসলো, আবার প্লাস জ্বরটাও মেপে গেল কত আছে, কেননা এখানে 2 মিনিট পর পর সিস্টার আসে। এত বড়ই একটা খতরনাক ট্রিটমেন্ট, ওই যে আমি যে খেয়েছি সেই প্রেশার কুকারটা ওরা এখন নিয়ে যাচ্ছে, কালকে আবার তোমাদের দাদাভাই এসে ওটার মধ্যে আবার হচ্ছে ধুয়ে আবার খাবার দেবে, তাই একটু হয়তো শব্দ হচ্ছে। আমি এর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভয়েসে কোনো ভুলভ্রান্তি হয়, কেননা আমার তো দেখতে হয় যে ওরা আসে আগে আমার মেয়ের ট্রিটমেন্ট, তারপরে ভয়েস। আর রিমিকে রাত্রিরে খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে ও তো খেতে পাইনি আজকে রাত্রিবেলা, ওই একবারই কটা ভাত খেয়েছে। যেই মেয়ে 3বার ভাত খায় সেই মেয়ে আজকে একবার ভাত খেয়েছে আর ভাত খায়নি। আর এইদিকে দেখো নাকে ড্রপ দিতে হয়, তারপরে আবার হচ্ছে রাত্রিবেলা যখন সিস্টার এসে বললো যে সকালবেলা লোশনটা মাকে ওর যে স্কিনের ডাক্তার দিয়েছিল ওটা আবার রাত্রিরে মাখাতে হয়, তারপরে এইটা দেওয়ার পরে আবার আরেকটা ড্রপ আছে, ওই ড্রপটাও দিতে হয় কিন্তু আর তারপরে হাতের যে মলমগুলো ওগুলো তো লাগাতে হয়।
তারপরে এরকম তো মানে একটার পর একটা করতেই হয়। আর তারপরে একটু আমি বলেছিলাম কি যে আর একবার ভাত খেতে, বললো কি না খাবো না। ভাতটা দিয়েওছি আজকে, তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত এনেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে তরকারি। ছেলে মানুষ যা পারে আর কি ওটাই খেতে হয়। তা তরকারিটা দেখে ভালো লাগছিলো, কিন্তু একটু লবণটা বেশি হয়ে গেছিলো, রিমি খেতে পারেনি আর খেতেই চাচ্ছিলো না। অনেক জোর করে আমি ওকে বলছি মা খাও খাও, কিন্তু সুজি আর রুটি খেয়েছে, 1.5খানা রুটি খেয়েছে, এটাই খেয়েছে। আর ভাতটা সেরকমভাবে খেতে পারিনি, অনেক জোর করে মেখে মেখে 1 গাল 2 গাল করে খাইয়ে দিচ্ছি। আর আজকে যে বুকে যে চ্যানেলটা করেছে না, ওখানে নাকি বলছিল মা আজকে না আমার ব্যথা ব্যথা করছে, আর হচ্ছে ওখানে ভিতরে চুলকাচ্ছিল ও বলছিল। তা এই দেখো ও যে মানে ওই যে বেডটা উঁচু হয় নিচু হয়, ও তোমাদেরকে দেখাচ্ছে এখানে যে সুইচটা রয়েছে। তাই এই মাত্র খাওয়া দাওয়া, আমাদের এই খাওয়া দাওয়া হলো 11:30 বাজে। আমাদের বলতে আমি খেলাম, রিমি জানো তো ওর তো আজকে 3টে কেমো গেল, 3 নাম্বার কেমো। এবার ও আজকে খেতে পাচ্ছে না সেরকমভাবে, আর নখগুলোও মাত্র কেবল কালো কালো হয়ে যাচ্ছে, আর মুখে কোনো স্বাদ পাচ্ছে না। দেখলা তো তোমাদের দাদাভাই সুজি আনলো, সুজিটাও পর্যন্ত খেতে পারিনি। ও বলছে মা সুজি খাচ্ছি তাও মুখে তিতো তিতো লাগছে। তা হচ্ছে আর খেতে পারিনি আমি, এখন অল্প কটা খেলাম, না খাওয়া মতন ও খেতে পারিনি। আজকের থেকে ও একটু কমই খাওয়া দাওয়া করছে, কালকে অবধি ঠিকই ছিল। আর এই দেখো রিমি যে এটা মানে ফুলাতো, তোমরা তো দেখেছো, এটা আজকে দিল, এটাও পর্যন্ত ওয়াশ করে প্যাক করে তারপরে আজকে পাঠিয়েছে। আমরা তো আজকে 3টে কেমো, আর আগের দিন রাত্রিবেলা, মানে 4 দিন হতে গেল এখানে ভর্তি। আর এই যে এটা আজকে দিল, 4 দিনের মাথায় আজকে দিল, এটাও পর্যন্ত ওরা পয় পরিষ্কার করে একদম পুরো প্যাক করে ওয়াশ করে গরম জল দিয়ে তারপরে নিয়ে এসছে। এরকমভাবেই চলতে হচ্ছে। আর আমি কিন্তু বাইরে যাচ্ছি না। অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই বাইরে যাবে না, ইনফেকশান, তোমরা আমার ভালোর জন্যই বলছো। আমি কখন বাইরে যাচ্ছি বলো তো, কোনো একটা কাগজপত্রর দরকার, যেমন রিমির জানো তো ওই সাদা রক্তটার দরকার। রক্ত কিন্তু অনেক রকম আছে, হচ্ছে লাল রক্ত, সাদা রক্ত যেটা ব্লাড বলে, যেটা প্লাজমা। এবার অনেকেই বলেছে যে এবার ওই রক্তটা মেন হচ্ছে কি ওর মানে ফ্যামিলির থেকে কেউ দিলে ভালো হয় সাদা রক্তটা, ও সাদা রক্ত ইমিডিয়েটলি লাগবে। এখন ও ডাক্তার কালকে বলে গেছে যে নিজের রিলেটিভের থেকে যেইভাবেই হোক জোগাড় করো সাদা রক্ত। তা এখন রিলেটিভের মধ্যে যেটা সত্যি কথা বলতে, ওর বাবা তো জানোই ওয়েট হচ্ছে 43 কিলো, আর আমার তো হিমোগ্লোবিন কম 8 পয়েন্ট। আর মেয়েদের থেকে সাদা রক্তটা দেওয়া যায় না, ওটা ছেলেরাই দিতে পারে, মেয়েদের দিতে নেই। এবার তাও ওর বাপিকে আজকে এখানে সিএমসির কার্ড করেছে, ওর বাপির নামে সিএমসির কার্ড ছিল না, আমার আর রিমির নামেই ছিল। আমরা যখন 17 সালে প্রথম আসি সিএমসিতে, তখন আমি আর রিমির নামে দুজনের নামেই কার্ড করা হয়েছিল। তখন তোর বাপি আসেনি 17 সালে, তখন আমার ছোটদা প্রথম আমাদেরকে নিয়ে এসেছিলো 17 সালে, তারপরের থেকে ওর বাপি আসতো। তা ওর বাপির আজকে কাট করা হয়েছে, কালকে ওর বাপিকে দেখবে আর কি নেওয়া যায় নাকি। আর আমার ছোটদা আজকে ওরা টেনে উঠেছে, এবার নিজের রিলেটিভের থেকে দিতে হবে, মানে ওর জ্যাঠা বা কাকা বা নিজের দাদা আর হচ্ছে মামারা, এই কজন দিতে পারবে। এবার আমার নিজের দাদা বলতে ওই একজন, আর বড়দা তো বাড়ি, ও হচ্ছে দেখো ও যদি আসে তাহলে আমার টাকা পয়সা কে গুছিয়ে দেবে। সবসময় তো একটা কথাই বলি যে আমার বড়দা না থাকলে ওই একটা মানুষই আমাকে সঙ্গ দিয়ে গেছে, ও যদি না থাকতো আমি এত দূর আগাতে পারতাম না। আমি নিজে কিছুই করতে পারিনি, সবটাই ওর উপরে মানে ভরসা করে। আর আমি তো দৌড়াদৌড়ি করেছি, আর আমার পিছনে ও ছিল। বলে না কেউ একজনের সাপোর্ট থাকতে হয়, আর কেউ ছিল না আমার পিছনে। তাই এখানে যে আছি, খাওয়া দাওয়া, তারপরে টনসিলের অপারেশন, এখনও আমরা 35 লাখ টাকা দিতে পারিনি, 28 লাখ টাকা জমা করেছি, তারপরে ট্রিটমেন্ট চালু হয়েছে। আর এর মধ্যে আমরা এই 3 মাসের মধ্যে আবার 2 লাখ টাকা জমা করেছি, তার মধ্যে টনসিলের অপারেশন গেল, খাওয়া দাওয়া সবই তো দেখছো। তারপরে আমাদের এই যে এক্সট্রা করে জিনিসগুলো কিনতে হচ্ছে। আর এতদিন তো বিএমটি হয়ে যেত, বিএমটি তো হতে পারেনি, ওর একটার পর একটা অপারেশন হলো, 1 মাসের মধ্যে 3টে অপারেশন হলো। তা হচ্ছে এবার আমার ছোটদারা আজকে ট্রেনে উঠেছে রাতে, ওরা উঠে গেছে, এখন তো 11:30 বাজে, উঠে গেছে। ওর বড় মামা কেবলই ফোন করলো, তা ওরা হচ্ছে আসছে, কালকে আসবে। কালকে তো শনিবার, রবিবারে ওরা কাট করবে, রক্ত দেবে। আর সত্যি কথা বলতে নিজের রিলেটিভের মধ্যে তো অনেকেই আছে, তোমাদের দাদা ভাইয়ের দিক দিয়ে তো অনেকেই আছে। 3 মাসের মধ্যে তারা আজ পর্যন্ত কোনো দিন ফোনও করেনি। এবার তোমার দাদাভাইকে যদি বলি যে তোমার রিলেটিভের থেকে কাউকে বলো রক্ত দিতে, ওর তো ছোটো মামা আসছেই, আর তোমার রিলেটিভের মধ্যে কাউকে বলো,
তা তাকে বলা মানে তোমার দাদাভাইকে আরও অপমান করা, কষ্ট দেওয়া তার মনে। কেননা তার রিলেটিভরা শুধু তার বাবা ছাড়া আজ পর্যন্ত এই 3 মাস এসছি এখানে হসপিটালে, 3 মাসের মধ্যে কেউ কোনো দিন ফোন করেনি। তার জন্য তাকে আর কিছু বলিনি, কিন্তু রিমির ইমিডিয়েটলি সাদা রক্ত লাগবে, 4 প্যাকেট লাগবে। কিন্তু ওরা বারবার বলছে রিমির এখন মানে যেটা ওর যদি 10,000 থাকে, এবার রিলেটিভের থেকে যদি ওর মামা বা ওর জ্যাঠা বা ওর জেঠুরা, ওর তো কাকা নেই, সব জেঠু বা ওর দাদারা যদি দেয়, সেটা ওর যেটা 10,000 আছে সেটা 20 থেকে 30,000 হয়ে যাবে। আর যদি অন্য কেউ দেয় সেটা 1,000-এর থেকে 2,000-এর বেশি উঠছে না। ওর তো দেখলেই মানে 2টো অপারেশন হলো, 2টো অপারেশনের মধ্যে 4টে সাদা ব্লাড গেল। আর ওর লাল রক্ত এখন দেওয়া হচ্ছে না, 7 পয়েন্ট, কালকে বলছিল 7 পয়েন্ট কত আছে, কেননা ওর তো রক্তটা, কোষটা তো কেমো দিয়ে তো ওটা তো শেষ করে ফেলছে, ওটা আর কোষগুলো তো মেরে ফেলছে। তা এই হচ্ছে ঘটনা, কিন্তু ও আজকের থেকে খেতে পারছে না। কেবলই আমার একটা ভিডিও একজন পোস্ট করলো, মানুর নামটা কি জানি মাসিমণিটা, চ্যানেলের নাম গিনির গোয়েন্দাগিরি। দিদিভাই মানে সমালোচনা ভিডিও করে, তা আমাদের ভিডিও কেবলই পোস্ট করেছে। সত্যি দিদিভাই, তোমার ভিডিওটা দেখেই তারপরে আমি ভয়েসটা দিলাম। হ্যাঁ মানে আমার, হ্যাঁ বাবা কী বলছো? হ্যাঁ, এবার দিদিভাইয়ের নাম হচ্ছে রুম্পা, আমাদের বনগাই বাড়ি, মানে আমার বাড়ির থেকে বেশি দূর না, আমার বাড়ি তো গাইঘাটা। আর দিদিভাইয়ের বাড়ি হচ্ছে, দিদিভাই যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকে, দিদিভাই কেবলই একটা ভিডিও পোস্ট করলো, আমি এক্ষুনি দেখে তাই তোমাদেরকে ভয়েস দিচ্ছি। দিদিভাই আমার মেয়ের জন্য খুবই কান্না করছে, সবাইকেই বলছে যে মানে একটু সাহায্য করতে, যে আমি আজকে এখানে 3 মাস হয়ে গেছে, এখনও মানে কবে যে বাড়ি যাব জানি না। তো কিন্তু রিমির যে আজকে যে মানে কেমোটা যাওয়ার পরের থেকে আজকে একটু মানে খাওয়া দাওয়াটা কম করছে, আজকে সেরকমভাবে আর বিকালবেলার থেকে খাইনি। এবার সবাই, অভিজিৎ ভাই আমাকে বলেছে দিদিভাই এরকম অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন অসুবিধা হবে, ওষুধও আছে তার জন্যে। অভিজিৎ ভাই তো সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে, তারপরে কমেন্টেও করছে তোমরা দেখছো, কিন্তু আজকে বিকাল থেকে একটু কমই খাওয়া দাওয়া করছে। মানে সুজিটা এনেছে, সুজিটাও পর্যন্ত বলছে যে আজকে তিতো লাগছে। আর হচ্ছে ভাত আর খাইনি। আর ভুট্টাটা যে এনেছিল, ভুট্টাটা দিইনি, শীষটা তখন ছিল, বলছিল ভুট্টা দিলে হয়তো নরম নরম পটি হবে, ভুট্টাটা দিও না, ভুট্টাটা খাওয়াইনি। আর সবই প্রেশার কুকারেই আনছে খাবারটা। আর কি বলবো বলো, মানে তাই দিদিভাইয়ের ভিডিওটা দেখে, দিদিভাই দেখে আমার মেয়ের জন্য কান্না করছে। দিদিভাই হচ্ছে মানে সমালোচনার ভিডিও করে, আর ওনার আরেকটা চ্যানেল আছে, ওটা হচ্ছে ডেলি লাইফস্টাইল। তা আমি দিদিভাই যে আমার বাড়ির কাছে, আমি আগে জানতাম না, নাহলে নিশ্চয়ই ওনার সাথে আমি দেখা করতাম, আমার মেয়ের জন্য সাহায্য চাইতাম, কি ভিডিও করতাম। তখন তো আমি ইউটিউবে আসিনি, ইউটিউবে তো মাত্র আমি 5 মাস হলো এসেছি এই প্ল্যাটফর্মে। তা দিদিভাই দেখে আজকে আমার মেয়ের জন্য ভিডিও করেছে, আর সত্যি কান্না করছে। তা সবাই আশীর্বাদ করো। কালকে আবার কেমো আছে, কালকে 4 নম্বর কেমো দেবে। সবার জন্য সুস্থ কামনা করি, তোমরাও রিমির জন্য আশীর্বাদ করো, তোমরা তো অবশ্যই করছো, সবাই দেখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এখনও রিমি ঘুমায়নি, আর এখনও ওর ডেসিডক্স ইঞ্জেকশন চলছে। সারা রাত আমি এইভাবেই বসে থাকি, মানে ওর একটু পরপর বাথরুম পাই, তো ওই বাথরুম করাতে হয়, শুতেও পাই না 10 মিনিটও। দিনের বেলা কেমো চলে 9টার থেকে 3:30 অবধি, 3:30 অবধি কেমো চলে। আর 6টার থেকে ডেসিডক্স, এখনও 8 ঘন্টা যাবে, এখন তো প্রায় 11:30 12টা বাজতে গেছে। 6টার মধ্যে শেষ হয়ে যায়, 8 ঘন্টার মধ্যে তো এখনও 5 ঘন্টা, এখন হচ্ছে 12টা 11:30 বাজে, 12টা 1টা 2টো 3টে 4টার সময় শেষ হবে। আর 5টার সময় তো ডেকেই দেয়, রিমি তো রেগে যায় 5টার সময় যখন ডাকে, বলে কি ওরা কি একটু পরে ডাকতে পারে না, রিমি এরকম বলে যে ওয়েটটা তো পরেও মাপতে পারে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমিকে আশীর্বাদ করো। রিমি মাত্র তো 3টে কেমো গেল, তাই আজকে শরীরটা খারাপ, এখনও তো অনেক কেমো যাবে। তারপরে তো বনমেরু দেওয়ার পরে তো আরও খুব জানি না কি হবে। আমি তো এরকম ট্রিটমেন্ট আগে কাউরে দেখিনি, আমি করছি। আর তোমরা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারা তো তোমরা দেখে তোমরা আগের থেকেই অনেক সতর্ক হবে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।